Assalamu alaikum. All my students, how are you? You are welcomed in our online class, which is led by Rufik Razu Cadet School. In this class, I shall discuss about degree. Degree. What is degree? Degree কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রিটা হলো অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বোঝায়। অর্থাৎ অ্যাডজেক্টিভের একটি রূপের সাথে আরেকটার তুলনাকে ডিগ্রি বলে। Comparison of adjective, that means what kind of degree, মানে ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি বলে দেই কিভাবে কম্পেয়ার করবে। কম্পেয়ার দ্যাট মিন্স কি? তুলনা করা। অর্থাৎ তুলনা কিভাবে করবে? তুলনা হলো যে পজিটিভ ডিগ্রি, যেমন আমরা বলে থাকি ভালো, লোকটি ভালো গো, তার মানে কি লোকটি ভালো, তার চেয়ে একটু ভালো। তাহলে একটু তুলনা করলাম যে ওনার চেয়ে উনি একটু ভালো। কেমন? রহিমের চেয়ে করিম একটু ভালো, তাহলে কি তার চেয়ে একটু বেশি ভালো, তাহলে কম্পারেটিভ। করিমের চেয়ে সজীব আরো বেশি ভালো, মানে সর্বোচ্চ ভালো, ভালোর শেষ নাই, মানে সর্বোচ্চ পর্যায়ে ভালো, এটা হলো সুপারলেটিভ। অর্থাৎ একটির সাথে আরেকটার তুলনা। এই হলো ডিগ্রি আমাদের। এই ডিগ্রিগুলোকে এই সংজ্ঞা বা আমার ডিগ্রি কত প্রকার এখানেই শেষ নয়। পরীক্ষার মধ্যে আমার ডিগ্রি কত প্রকার সংজ্ঞা আসবে না, আসবে পরিবর্তন, ডিগ্রির পরিবর্তন, চেঞ্জ অফ ডিগ্রিজ। অর্থাৎ ডিগ্রিগুলোর পরিবর্তন করো। সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেটাকে কম্পারেটিভে রূপান্তর করো, সুপার পজিটিভ ডিগ্রিতে আছে সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করো। কিভাবে করব সেই ওয়ে আছে, তার জন্য কিছু আমাদের ফিক্সড রুলস রয়েছে। সেই ফিক্সড রুলস গুলো আয়ত্ত করতে পারলে আমি 100% বিলিভ করি যে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবে। তাই এই ক্লাসে আমি সুপারলেটিভ টু পজিটিভ, অর্থাৎ সুপারলেটিভ একটি ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায় সেই বিষয়ে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী, লিসেন টু মি। দি যুক্ত, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটার মধ্যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি থাকবে। আর সুপারলেটিভ ডিগ্রিটা কিভাবে চিনবে আমি দেখিয়ে দেব, আমি বোর্ডে দেখিয়ে দেব, বোর্ডে এক্সাম্পলে, তাছাড়া তোমরা বুঝবে না। দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার বসে। প্রথমে কি বসে প্রিয় শিক্ষার্থী? নো আদার। প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট কি বসে? কি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে প্লাস প্রথমে নো আদার বসে, প্রদত্ত সেন্টেন্সের ভার্ব বসে প্লাস সো বসে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ বসে প্লাস এস বসে প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। আবার বলছি প্রিয় শিক্ষার্থী, দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রথমে নো আদার বসে, প্রদত্ত সেন্টেন্সের ভার্ব বসে, দি কে উঠিয়ে দিতে হয় প্লাস সু বসে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ বসে প্লাস এস বসে প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টই বসে। প্রিয় শিক্ষার্থী, সুপারলেটিভ ডিগ্রি আমরা চিনব কিভাবে? আমি শর্ট টেকনিক বলে দিচ্ছি, এক্সাম্পলে আমি পরে যাব। যেমন কোন ওয়ার্ডের শেষে ইএসটি এই কথাটি থাকলে সুপারলেটিভ, ইআর এই কথাটি থাকলে কম্পারেটিভ। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে ইএসটি বা ইআর বানিয়ে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? এই ইএসটি, অর্থাৎ সেই ক্ষেত্রে ওই ওয়ার্ডের যদি এই ফর্মগুলা করা না যায় তাহলে মোস্ট যুক্ত করতে হবে। ওই ওয়ার্ডের পূর্বে মোস্ট যুক্ত করলে কি হয়ে যাবে? সুপারলেটিভ। আর মোস্ট যুক্ত করলে হবে কম্পারেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি তোমরা চিনতে পারছো তো, যে কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি চিনবো, কম্পারেটিভ চিনবো। এবার ক্লিয়ার?
এবার আমরা एग्जांपल যাব সুপারলেটিভ টু পজিটিভের যে রুলসটি নিয়ে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী সেই রুলসের একটি एग्जांपल লিখব যে দ্বিযুক্ত যেমন एग्जांपल-এ সুপারলেটিভ এটা দিয়ে আমরা সুপারলেটিভ বোঝাই এস ইউ পি ই আর সহজ একটা एग्जांपल লিখব হি ইজ the best boy in the class প্রিয় শিক্ষার্থী আমি কি বলেছিলাম মনে আছে তোমাদের যে প্রথমে নো আদার বসে প্রথমে কি বসে পজিটিভ করার সময় নো আদার বসে কেন নো আদার বসলো রিজনটা কি কারণটা হলো এই যে দি আছে ইএসটি এটা হলো সুপারলেটিভ ডিগ্রি এটা কি সুপারলেটিভ ডিগ্রি ইএসটি সুপারলেটিভ ডিগ্রি পাইছি আমরা তার পূর্বে দি রয়েছে তাহলে সুপারলেটিভ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি সুতরাং প্রথমে নো আদার আনছি প্রথমে কি আনছি নো আদার আনছি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এটা তাহলে এটা পরের অংশ বয় ইন দি ক্লাস তাহলে নো আদার বয় ইন দি ক্লাস লিখলাম প্রদত্ত সেন্টেন্সের ভার্ব কোনটি আছে ইজ এই ভার্বটি ইজ তারপরে বলছিলাম প্রিয় শিক্ষার্থী একটি সু বসে একটি সু পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ অর্থাৎ এইটার একটা পজিটিভ রূপ রয়েছে কিছু নমুনা কপি আমি দেখিয়ে দেব কিভাবে কি করবে গুড বেটার বেস্ট পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তাহলে এটা হলো সুপারলেটিভ এটার পজিটিভ রূপ কি প্রিয় শিক্ষার্থী পজিটিভ রূপ হচ্ছে গুড পজিটিভ রূপ কি গুড তাহলে সো গুড এস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কি হি প্রিয় শিক্ষার্থী আরেকটি एग्जांपल দিচ্ছি সুপারলেটিভ তো তার আগে আমি আরেকটি কথা তোমাদেরকে বলে নিচ্ছি एग्जांपल যেহেতু দেবই তার আগে একটি কথা ক্লিয়ার করে নিই এখানেই কমপ্লিট করে দেব সেটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরে যদি অফ অল বা অফ এনি থাকে বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ নুডের মধ্যে মনে রাখবে এটা যে সুপারলেটিভ ডিগ্রি এর পরে যদি এই জায়গায় অফ অল বা অফ এনি থাকে তবে সেই অফ অল বা অফ এনি কে উঠিয়ে দিতে হবে আর বাকি নিয়ম প্রযোজ্য তাহলে প্রিয় শিক্ষার্থী এই অফ অল বা অফ এনি দিয়ে একটা एग्जांपल দেব রহিম was the most beautiful of all boys. Rohim was the most beautiful of all boys. মনে রাখবে যেখানে অফ অল বা অফ এনি থাকলে তারপরে নাউনটি হবে প্লুরাল এই কথাটা মনে রাখতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এই সেন্টেন্সকে আমরা পজিটিভ করব কি করব পজিটিভ করব পজিটিভ প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে বুঝো এখানেও কিন্তু দি আছে দি যুক্ত দিয়ে করতেছি তাহলে প্রথমে নো আদার প্রিয় শিক্ষার্থী এখন
পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? এই যে বলছিলাম যে ইএসটি তো নাই, এইটাকে ইএসটি বানিয়ে সুপারলেটিভ করা যায় না, সুতরাং এই পজিটিভের আগে মোস্ট যোগ করে নিয়েছি, তাহলে কি সুপারলেটিভ এটা। এই সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ অফ অল বয়েজ, কিন্তু অফ অল বা অফ এনি উঠে যায়, তাহলে ওটা বাদ। অফ অল বা অফ এনি বাদ, কারণ ওটা উঠাই দিতে হবে। এখন তাহলে ঠিক কি থাকে প্রিয় শিক্ষার্থী? ভয়েস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানেই তো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই যে দে ভয়েসটা, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এটা কি প্লুরাল নাম্বার, কিন্তু নো আদারের পরে কখনো প্লুরাল নাম্বার বসে না, তাই এই ভয়েসকে সিঙ্গুলার করে নিতে হবে এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা মনে রাখতে হবে। তাহলে এই ভয়েসকে যদি আমরা সিঙ্গুলার করি তাহলে কি হবে? বয়। কি হবে? বয়। নো আদার বয়। প্রদত্ত সেন্টেন্সের ভার্ব কি আছে? ওয়াজ। নো আদার বয় ওয়াজ। একটা সো কম্পালসারি সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ। এই মোস্ট কে তুইলা দিলে এটাই হচ্ছে পজিটিভ রূপ, এই মোস্ট কে উঠাই দিলে বাকি যেটা থাকবে ওটাই হলো পজিটিভ রূপ। বিউটিফুল। বিউটিফুল কম্পালসারি একটা এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট রোহিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দ্বিতীয় নম্বর রুলস সুপারলেটিভ টু পজিটিভের ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রথমে ভেরি ফিউ বসে। ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রথমে ভেরি ফিউ বসে, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসে, প্লাস ভার্বের প্লুরাল ফর্ম বসে। এইবার ভার্বের প্লুরাল ফর্ম বসবে, যে ভার্বটি তোমার প্রদত্ত সেন্টেন্সে দেওয়া আছে সেই ভার্বের প্লুরাল বসাতে হবে, প্লাস একটি সো প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ প্লাস এস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রথমে ভেরি ফিউ বসে, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসে, প্লাস ওয়ান অফ দি উঠাই দিতে হবে। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমি রুলসের মধ্যে ওয়ান অফ দির কোনো অপশন রাখিনি, অর্থাৎ ওয়ান অফ দি বাদ যাবে, প্লাস ভার্বের হবে প্লুরাল, প্লাস কি বলছিলাম একটি সু বসবে, কি বসবে? সু, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পলে আরো ভালো করে বুঝিয়ে দেব, এক খাবারে আন্ডারলাইন কেটে কেটে যে কোন জায়গায় কি বসবে, তাহলে তোমরা বুঝতে পারবে। Rana is one of the tallest boys in this group. রানা হলো এই গ্রুপের মধ্যে সবচেয়ে লম্বা বালক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের সুপারলেটিভ ডিগ্রি কোনটুকু দেখো তো? এই টলেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি না? ইএসটি আছে, হ্যাঁ, কি ওয়ান অফ দি যুক্ত আছে না? সুপারলেটিভ ডিগ্রিটি ওয়ান অফ দি যুক্ত আছে। তাহলে আমাদের সূত্র মতে পজিটিভ করার সূত্র কি বলো তো প্রিয় শিক্ষার্থী? প্রথমে কি চলে আসবে? প্রথমে নিতে হবে ভেরি ফিউ। কি নিতে হবে? ভেরি ফিউ। তারপরে কি করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এটা যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, পরের অংশ কোনটা? এখান থেকে বয়েজ ইন দিস গ্রুপ, তাহলে বয়েজ ইন দিস গ্রুপ। প্রিয়
শিক্ষার্থী আমরা যেন আরো কি বলেছিলাম, ভার্বের হবে প্লুরাল। প্রদত্ত ভার্ব কি দেওয়া আছে, ইজ। ইজের প্লুরাল কি প্রিয় শিক্ষার্থী, এম এবং ইজের আমি এই প্লুরালটা শিখিয়ে নিই আগে। এম এবং ইজের প্লুরাল হলো আর, ওয়াজের প্লুরাল ওয়ার, হ্যাভ এই হ্যাজের প্লুরাল হ্যাভ। ওকে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? এম অর্থাৎ ইজ, এম ইজ এর প্লুরাল আর, ওয়াজের প্লুরাল ওয়ার, হ্যাজের প্লুরাল হ্যাভ। ক্লিয়ার? তাহলে ইজের প্লুরাল কি পেয়েছি আমরা, ইজের প্লুরাল কি পেয়েছি, আর। আর গ্রুপ আর, তারপরে একটা কম্পালসারি সো, তারপরে কি সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ প্রুফ, ইএসটি বাদ দিলেই পজিটিভ প্রুফ হয়। তাহলে টল একটা এস, তারপরে কি বসাইতে হয়, বাদ বাকি রইলো কি আমাদের প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টিভ বাদ রয়েছে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টিভ বাদ রয়েছে। প্রিয় শিক্ষার্থী তোমাদের বোঝার সাথে বলছি, একটি एग्जांपल যদি তোমরা বুঝে না থাকো আমি আরেকটি एग्जांपल দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কথা হলো বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী। যেমন সুপারলেটিভ, চিটাগং Chittagong is one of the biggest, big এর সাথে est যোগ করা লাগবে, biggest cities in Bangladesh, বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী এই বিগেস্ট সম্পর্কে একটু আলোচনা করি। বিগেস্টের পজিটিভ হলো বিগ, তাহলে আরেকটা জি কেন আসলো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বলে দিই, কোন ওয়ার্ডের শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওই কনসোনেন্টকে দ্বিতীয় করে ইএসটি যোগ করতে হবে, ওই কনসোনেন্টকে দ্বিতীয় করে ইএসটি যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা সমাধানে আসি। পজিটিভ সূত্র মতে কি আছে, ওয়ান অফ দি আছে আমার, তাহলে ভেরি ফিউ আনতে হবে, ভেরি ফিউ। সুপারলেটিভ ডিগ্রি কোনটা, বিগেস্ট। এরপরে অংশ সিটিজ ইন বাংলাদেশ, সিটিজ ইন বাংলাদেশ। বাংলাদেশ, সিটিজ ইন বাংলাদেশ। ভার্ব আমাদের এখানে ভার্ব কি প্রিয় শিক্ষার্থী, ইজটা হলো আমাদের ভার্ব, ইজের প্লুরাল ফর্ম কি আমি আগেই বলে দিয়েছি, আর। প্লুরাল ফর্ম কি, আর। এরপর একটা কম্পালসারি সো প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ প্রুফ, এটার পজিটিভ প্রুফ আমি এখানে লিখে দিয়েছি বিগ, বিগ এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট চিটাগং, প্রিয় শিক্ষার্থী আরেকটু জিনিস আলোচনা করি তাহলে তোমরা আরো পরিপূর্ণভাবে বুঝতে পারবে। সেটা হলো যে তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে আসলে ডিগ্রিটা চিনতেছি না, তাহলে কি করবে? এর জন্য বই একটা চ্যাপ্টার রয়েছে, তোমরা এই চ্যাপ্টারটা দেখবে, আমি নমুনা কপি দেখিয়ে দিচ্ছি। যেমন পজিটিভ, কম্পারেটিভ, পজিটিভের পরে হলো কম্পারেটিভ, তার চেয়ে একটু ভালো কম্পারেটিভ, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে তুলনা, তাহলে সুপারলেটিভ। দুইয়ের অধিক যদি হয় তাহলে হবে সুপারলেটিভ। ধরো এখানে ব্যাড, ব্যাড মানে কি খারাপ, দুইয়ের মধ্যে তুলনা করতেছি তাহলে হবে ওর্স। কিছু ব্যতিক্রম আছে প্রিয় শিক্ষার্থী, ব্যতিক্রমগুলো আমি তুলতেছি। আর সুপারলেটিভ হবে ওর্স্ট। যেমন ক্লেভার চালাক,
এটার কম্পারেটিভ কি হবে? ই আর যোগ করতে হবে। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারার, ক্লেভারেস্ট, ক্লেভারেস্ট। যেমন কস্টলি, ব্যয়বহুল, যেটা দামি, কস্টলি। প্রিয় শিক্ষার্থী, এই এল ওয়াই যুক্ত অর্থাৎ লাস্টে ওয়াই যুক্ত কোন ওয়ার্ডকে যখন আমরা কম্পারেটিভ করব তখন উক্ত ওয়াই কে তুলে দিয়ে ওয়াই এর পরিবর্তে একটা আই আনতে হবে, পরে ই আর যোগ করতে হবে, পরে ই আর যোগ করতে হবে। তাহলে কস্ট লিয়া, ওয়াই এর পরিবর্তে একটা আই, ই আর। সুপারলেটিভেও সেম কাহিনী, কস্ট ওয়াই এর পরিবর্তে একটা আই, ইএসটি, কস্টলিয়েস্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট, 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 ইম্পর্টেন্ট। এটার তো এইভাবে করা যাবে না, ইম্পর্টার, ইম্পর্টেস্ট এইভাবে করা যাবে না, এটার কোনো ফর্ম নেই। তোমরা বইটি দেখলে, ওই চ্যাপ্টারটি দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে তাই যদি না থাকে তাহলে আমি বলছিলাম তার জন্য একটা ওয়ে রয়েছে। কম্পারেটিভ করবো আমরা মোর যোগ করে। কি যোগ করে? মোর যোগ করে। মোর ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। সুপারলেটিভ করবো আমরা মোস্ট যোগ করে, মোস্ট ইম্পর্টেন্ট। এইবার যদি বলি অ্যাক্টিভ, 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 এটারও ওই রকম ফর্ম নেই, তাহলে মোর যোগ করতে হবে। মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ, কোনটা পজিটিভ, কি দিকে চিনবা। এইবার ক্লিয়ার হইছো আরো। আমি মনে করি, আমি আশা করি, আমি মনে করি না, আমি আশা করি তোমরা 100% বুঝতে পারছো যে কিভাবে সুপারলেটিভ চিনবা, কম্পারেটিভ চিনবা, পজিটিভ চিনবা। আর বই রয়েছে চ্যাপ্টারটা দেখলে আমি 100% বিলিভ করি যে তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবে। শুধু এই চ্যাপ্টারটা যে কিভাবে গঠন করবে, এই রূপগুলো জানা থাকতে হবে, যে ওয়ার্ডের শেষে কি থাকলে কি বানাইতে হবে। ওয়ার্ডের শেষে কি বলছিলাম, কনসোনেন্ট থাকলে তার আগে বাউল থাকলে ওই কনসোনেন্টকে দ্বিতীয় করে যোগ করতে হবে, ই আর, ইএসটি। আবার ওয়ার্ডের সাথে ওয়াই থাকলে ওই ওয়াই কে বাদ দিয়ে আই আই যোগ করতে হবে ওয়াই এর স্থলে। তারপরে ই আর যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। ক্লিয়ার? অলরেডি মাই ক্লাস টাইম ইজ ওভার, সো গুড বাই, আল্লাহ হাফেজ।